হে মুসলিম জাতি, তোমরা আমল করছো, তোমরা নামাজ পড়ছো, তোমরা রোজা রাখছো ঠিকই, কিন্তু তোমার সমাজ, তোমার শিক্ষা ব্যবস্থা, তোমার আইন কানুন, তোমার দণ্ডবিধি, তোমার অর্থনীতি সব চলছে মানব রচিত বিধান দিয়ে। তুমি শিরক করে মুশরিক হয়ে আল্লাহর দিন থেকে আউট হয়ে গেছো। আল্লাহর এই বিধানকে, আল্লাহর এই হুকুমকে, যেই বিধান দিয়ে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমার পরিবার, আমার সমাজ সব কিছু পরিচালিত হওয়ার কথা ছিল, আজকে সেই বিধানকে বাদ দিয়ে আজকে আমরা মানুষের, ব্রিটিশদের, রোমানদের বানানো বিধান দিয়ে জীবন পরিচালিত করছি। এর ফলে এই সমাজে শান্তি নাই, এই সমাজে কোনো বিচার নাই, এই সমাজে কারো নিরাপত্তা নাই। আপনি ঘরের মধ্যে ঘরের দরজা বন্ধ করে ঘুমালেও আপনাকে যে ঘরের ভিতরে ঢুকে খুন করবে না, এমন কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন না। আমরা প্রত্যেকেই, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, আমরা পরকালে মুক্তি চাই, আমরা জান্নাত যেতে চাই। এবং সেই জান্নাতে যাওয়ার তাড়না থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্নজন বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছি। কেউ রাজনৈতিক দলে যোগ দিচ্ছি, কেউ পীরের কাছে যাচ্ছি, কেউ তালিম করছি। বিভিন্নভাবে আমরা চাচ্ছি যে আল্লাহর সন্তুষ্টির যেন আমি পাই এবং পরকালে আমি মুক্তি চাই, আমি জান্নাত যেতে চাই, তাই নয় কি? কিন্তু এই যে সবাই দিক বিদিক ছুটে বেড়াচ্ছে একটা গন্তব্যে পৌঁছানোর জন্য, সেটা হচ্ছে জান্নাত। জান্নাতে যাবার পথ কয়টা? জান্নাতে যাবার পথ হচ্ছে একটা। সেই সঠিক পথ কোনটা, সেইটা বেছে সেই রাস্তায় চলাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমার চলার পথ যদি ভুল হয়, আমি কি কখনো গন্তব্যে পৌঁছাতে পারবো? আমি আজকে ঢাকা থেকে 3 ঘন্টা সফর করে এখানে এসেছি। যখন আমি শুরু করেছি রাস্তায়, তখন আমি গন্তব্য ঠিক করেছি ময়মনসিংহ, এবং তখন আমি সেই রাস্তায় যাওয়া শুরু করেছি। এখন আমি যদি ভুল রাস্তায় উঠতাম, আমি সারা দিন ঘুরতে ঘুরতে আমি কি ময়মনসিংহ এসে পৌঁছাতে পারতাম না। তাহলে এটা আমাদের বুঝতে হবে যে সঠিক পথ নির্ণয় করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনের জন্য, যদি আমরা জান্নাতকে আমাদের গন্তব্য হিসেবে নির্ণয় ঠিক করে থাকি। এখন এই যে আমরা জান্নাতে যাবার জন্য যে সঠিক পথের কথা বলছি, এই পথ হচ্ছে হেদায়া, রাইট ডিরেকশন। কোন পথে চললে আমি সঠিক পথে যাব? এই পথ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আল্লাহর দেওয়া পথ, যেটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, যেটা হচ্ছে হেদায়া, যেটা হচ্ছে রাইট ডিরেকশন। এবং এই পথে চললে আপনার অন্তিম গন্তব্য হবে জান্নাত। এবং আরেকটা পথ হচ্ছে ইবলিসের পথ। সেই পথে চললে আপনি যতই ভালোভাবে থাকেন না কেন, যতই আপনি সতর্কতার সাথে জীবনযাপন করেন না কেন, সেই পথ আপনাকে জান্নাতে নিতে পারবে না। সেইটার অন্তিম গন্তব্য হচ্ছে জাহান্নাম। পথ হচ্ছে দুইটা। কয়টা? একটা হচ্ছে হেদায়া, একটা হচ্ছে দালালা। ঠিক তেমনি আল্লাহ মানুষকেও সৃষ্টি করেছেন 2 রকমের মানুষ। আল্লাহ কোরআনে সূরা তাকাবুনে বলেছেন, আমি মানুষ সৃষ্টি করেছি 2 প্রকার, হয় তারা মুমিন, না হয় তারা কাফের। ঠিক আমার হাত দুইটা, আমার ডান হাত বাম হাত, একটা ডান একটা বাম, একটা হেদায়া একটা দালালা, একটা সঠিক একটা বেঠিক, একটা সাদা একটা কালো, তাই না? সবকিছু যেরকম দুইটা, আল্লাহ আমাদেরকে এইভাবে সৃষ্টি করেছেন। এখন কোন পথে চললে আমি জান্নাতে যাব, সেইটা নির্ণয় করেই আমার পথ চলতে হবে। এখন এই যে সঠিক পথে আমি চলবো, এই সঠিক পথে যেন আমি চলতে না পারি, এটার জন্য আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ইবলিস, যেন আমি আল্লাহর রাস্তায় চলতে না পারি এবং ফলে আমি যেন জান্নাতে পৌঁছাতে না পারি। আমি যদি ইবলিসের পথে চলি, তাহলে আমি যাব সোজা জাহান্নাম। আমি যত ভালো মানুষ হই, আমি যতই নেক কাজ করি, আমি যতই সতর্কতার সাথে জীবনযাপন করি না কেন, আমার পথ হলো ভুল। সঠিক পথটা বাছাই করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে হেদায়া। এবং এই হেদায়াতে আমি চললে পরে আমি যাব জান্নাতে। হেদায়াটা কি? হেদায়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা আরবি বাক্য, এটা একটা আরবি কথা। এর অর্থ আছে বাংলায়। আমাকে জানতে হবে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি কি বলছি, আমি কি মন্ত্র পড়ছি। এটার অর্থ যদি আমি না বুঝি, এটা পড়া এবং না পড়া সমান। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থই হচ্ছে আল্লাহ ছাড়া কারো হুকুম আমি মানি না। কিসের হুকুম? কোন হুকুম? আমার সমাজ চলবে কেমনে,
আমার পরিবার চলবে কিভাবে, আমার রাষ্ট্র চলবে কিভাবে, আমি আইন কানুন চলবে কিভাবে, আমি কোনো বিচার ফয়সলা করব কিভাবে, ব্যবসা বাণিজ্য করব কিভাবে, এই যে কার কথা অনুযায়ী মানব, কার কথা অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালিত করব, সেটাই হচ্ছে হেদায়া, সেটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ আমরা এখানে বলছি আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, এটাই হচ্ছে আমার কালেমা, এটাই হচ্ছে রাইট ডিরেকশন, এটাই হচ্ছে তাওহীদ, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এই লা ইলাহা ইল্লাল্লাহতে যারা ঈমান আনবে তারা হবে মুমিন, তারা হবে মুমিনা। এই ডাক, এই বাণী, এই প্রচারটা করার জন্য যুগে যুগে প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল এসেছেন আল্লাহর পক্ষ থেকে। যখনই মানুষ পথভ্রষ্ট হয়েছে, যখনই মানুষ আল্লাহর হুকুমকে বাদ দিয়েছে, যখনই মানুষ আল্লাহর বিধানকে ত্যাগ করেছে, তখনই যুগে যুগে নতুন করে নবী এসেছেন, রাসূল এসেছেন এবং মানুষকে, এই পথভ্রষ্ট মানুষকে এই পথে ডেকেছেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। তারই ধারাবাহিকতায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছেন আরবে। সেই আরবে যখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ ডাক দিলেন, কাদের মাঝে ডাক দিলেন, কাদের কাছে এই বাণী পৌঁছালেন, কাদেরকে তিনি আবার লা ইলাহা ইল্লাল্লাহতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন, তারা কারা ছিল? তারা ছিল মক্কার মানুষ। তারা কিন্তু নামাজ পড়তো, তারা কিন্তু রোজা রাখতো, তারা হজ করত, তারা কোরবানি করত, এমনকি তারা বাচ্চাদেরকে খাতনা পর্যন্ত করাতো। তার মানে কি তারা কি আল্লাহকে বিশ্বাস করতো না? তারা আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ যে তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এটা তারা বিশ্বাস করতো না? করত। আল্লাহ তাদের রিজিক দাতা, তারা বিশ্বাস করতো না? করত। আল্লাহ তাদের হায়াত মৌতের মালিক, এটাও তারা বিশ্বাস করত। কিন্তু তাদের পরিবার, তাদের সমাজ, তাদের রাষ্ট্র আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী তারা সমাজ পরিচালনা করত না। কথা বুঝাতে পারছি? আজকে 1400 বছর পরে আমরা আবারও ঠিক সেই ডাকটাই দিচ্ছি। আমরা হিজবুত তাওহীদ এই মানব জাতিকে, মুসলিম জাতিকে আবারও একই ডাকটাই দিচ্ছি। সেটা কি? বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনারা বলতে পারেন যে আপা আপনি আমাদেরকে এই ডাক দিচ্ছেন কেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা কি নামাজ পড়ি না? আমরা কি রোজা রাখি না? আমরা হজে যাচ্ছি না? আমরা কি আমাদের বাচ্চাদের খাতনা করাচ্ছি না? কেন হিজবুত তাওহীদ আবারও সে লা ইলাহা ইল্লাল্লাহ ডাক দিচ্ছে? কারণ আজকে 1400 বছর আগের সমাজ যেই অবস্থায় ছিল, আজকে আমাদের সমাজ আবারও সেই অবস্থায় ফিরে গেছে। আমাদের সমাজ আজকে, আমাদের রাষ্ট্র আল্লাহর হুকুম দিয়ে চলে না, আমাদের বিচার ফয়সালা আল্লাহর হুকুম দিয়ে চলে না। আচ্ছা আপনারা বলেন, আপনারা তো কোরআন শরীফ পড়েন, সুদ কি আল্লাহ হারাম করেছেন না? আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে অর্থনীতিকে সুদ ছাড়া চলে? সুদ ছাড়া আপনি একটা সমিতি থেকে 1000 টাকাও ঋণ নিতে পারবেন? আপনার গলা টিপে হইলেও তারা সেই সুদের টাকা আপনার কাছ থেকে ওসুল করে নেবে। আপনার ঘরের টেবিল, চেয়ার, ফ্রিজ বিক্রি করে হইলেও আপনাকে সেই সুদের কিস্তি দিতে হবে। কিস্তি দিতে না পেরে বহুত বোনেরা তারা আত্মহত্যা করছে। আমি কি ভুল কথা বলছি? আল্লাহ কোরআনে বলেছেন আমি সুদকে করেছি হারাম এবং ব্যবসাকে করেছি হালাল। আজকে আমাদের সমাজের অর্থনীতি চলে সুদের উপরে। আল্লাহ কোরআনে আমাদের পরিবারের, যখন আমাদের পিতা মাতারা যখন ইন্তেকাল করেন, সেই পারিবারিক আইনে মেয়েরা সম্পত্তি কিভাবে পাবে সেটা কি আল্লাহ কোরআনে দিয়ে দেন নাই? কিন্তু বাস্তবে আমাদের যখন পিতামাতারা মারা যায়, তখন এই বোনেরা কি তারা তাদের ন্যায্য সেই অধিকারটুকু পাচ্ছে? তাদের ভাইয়েরা, তাদের অন্যরা এসে তাদেরকে সবচেয়ে বেশি বঞ্চিত করছে। তাদেরকে পারে তো বাবার সম্পত্তি থেকে তাদের কোনো সম্পত্তিই দেয় না, আর যদি তাদেরকে দিতেও হয় সবচেয়ে কম দামি সম্পত্তিটা তারা দিয়ে রাখে। কিন্তু যারা আপনাদের সাথে, আপনাদের পরিবারের সেই মেম্বাররা, সদস্যরা যারা আপনাদের সাথে অবিচার করছে, আপনাদের অধিকার থেকে বঞ্চিত করছে, তারা কি নামাজ পড়ে না? তারা কি হজ করে না? তারা কি রোজার মাস আসলে একটা রোজাও কামাই করে না? তারা নামাজ পড়ছে আল্লাহর হুকুমে, তারা রোজা রাখছে আল্লাহর হুকুমে, কিন্তু তাদের সমাজে অর্থনীতি চলে মানব রচিত বিধান দিয়ে। তাদের বোনদেরকে অধিকার থেকে বঞ্চিত করে তারা নামাজ পড়তে চায়। তার মানে কি?
তারা আল্লাহর হুকুম কিছু মানছে, আল্লাহর হুকুম কিছু মানছে না। এই যে তারা আল্লাহর কিছু কথা মানলো, কিছু কথা মানলো না, এটাই হলো আল্লাহর সাথে অংশীদারিত্ব করা, এটাই হচ্ছে শিরক করা। এবং এই শিরকের ব্যাপারে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি করেছেন, আমি সকল গুনাহ মাফ করলেও আমি শিরক মাফ করব না। আজকে এই 200 কোটি মুসলমান জাতি আজকে আল্লাহর সাথে শিরক করছে না। যারা শিরক করে তারা কি আর মুমিন থাকতে পারে? তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে কেন? কারণ তারা ওয়াদা করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর হুকুম আমি মানি না। কিন্তু সেই জায়গায়, আল্লাহর হুকুমের জায়গায় আজকে তারা মানব রচিত বিধান দিয়ে তাদের জীবন পরিচালিত করছে। কিছু মানছে আল্লাহর, কিছু মানছে মানুষের, করার কারণে আজকে তারা শিরক করছে। যারা শিরক করে তারা মুশরিক হয়ে যায়। মুশরিকদের ব্যাপারে আল্লাহ বলেছেন আমি তাদের ক্ষমা করব না, আমি তাদেরকে পবিত্র করব না। এই কোর্টে যখন আপনি কোনো বিচারের জন্য যান, সেই বিচার কি আল্লাহর কোরআনে যে বিচার দিয়েছেন সেইভাবে করা হয়? আল্লাহ বলেছেন চোর যদি চুরি করে তুমি তার হাত কাটবে, সে পুরুষ হোক আর নারী হোক। এবং সেই কথার প্রেক্ষিতে আল্লাহ রসুল বলেছেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কাটতে বাধ্য। আজকে চোরের শাস্তি কি বাংলাদেশের আইনে কি হাত কেটে দেওয়া? প্রত্যেকটা ভাব অঙ্গনে আমরা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে মানুষের হুকুম দিয়ে জীবন পরিচালিত করছি এবং ব্যক্তিগতভাবে কিছু আমল, কিছু আখলাক করে যাচ্ছি। এই যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করলাম, অংশীদারিত্ব করার কারণে আজকে আমি আল্লাহর ঈমান থেকে আউট হয়ে গেলাম, আমার ঈমান নষ্ট হয়ে গেল, আমি মুশরিকের কাতারে পড়ে গেলাম। এবং আল্লাহ কোরআনে বলেছেন আমার এই বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। আজকে 200 কোটি মুসলমান জাতি এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না। তাহলে আমার কথা নিয়েন না, আল্লাহর কোরআনের কথা অনুযায়ী তারা কি মুমিন থাকলো নাকি তারা কাফের, জালেম, ফাসিক হয়ে গেল? আজকে তারা কাফের, জালেম, ফাসিকে পর্যবসিত হয়েছে। হিজবুত তৌহিদ এটাই বলছে যে হে মানব জাতি, হে মুসলিম জাতি, তোমরা আমল করছো, তোমরা নামাজ পড়ছো, তোমরা রোজা রাখছো ঠিকই, কিন্তু তোমার সমাজ, তোমার শিক্ষা ব্যবস্থা, তোমার আইন কানুন, তোমার দণ্ডবিধি, তোমার অর্থনীতি সব চলছে মানব রচিত বিধান দিয়ে। তুমি শিরক করে মুশরিক হয়ে আল্লাহর দ্বীন থেকে আউট হয়ে গেছো। আজকে হিজবুত তৌহিদ এই কথাটাই সবাইকে বলে যাচ্ছে গত 30 বছর ধরে। আজকে আমার সামনে যে বোনেরা আছেন বসে, আপনাদের পৃথিবীর সম্পর্কে আপনারা কতটুকুন জ্ঞান রাখেন আমি জানি না, কিন্তু মুমিনরা হবে সব সময়, সমস্ত তথ্য মুমিনদের কাছে থাকবে, মুমিনরা হবে সজাগ, মুমিনরা হবে সচেতন। আজকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, 800 কোটি মানুষের বেশি এই পৃথিবীতে বসবাস করছে, তার মধ্যে 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমানের অবস্থা কি পৃথিবীতে আপনারা জানেন? যত বড় বড় মুসলিম রাষ্ট্র আছে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রকে একটা একটা করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সেই মুসলিম রাষ্ট্র যে ধ্বংস করা হচ্ছে, সর্বশেষ যে করেছে প্যালেস্টাইন, এই প্যালেস্টাইনে 1 লক্ষ মানুষকে ইহুদিরা হত্যা করেছে, 1 লক্ষ। এর মধ্যে অর্ধেক হচ্ছে নারী এবং শিশুরা। ফেসবুকে ঢুকলে, আপনারা ইন্টারনেটে ঢুকলে দেখবেন কি অবস্থা সেখানে চলছে। 10,000 মানুষ বিল্ডিং এ চাপায় পড়ে এমন ভাবে বোমা বর্ষণ করা হয়েছে যে সেখানে তারা গলে পচে শেষ, তাদের লাশ উদ্ধার করার অবস্থা নাই। বাচ্চাগুলো দুর্ভিক্ষের কারণে কঙ্কালসার হয়ে যাচ্ছে, পাখির মতন গুলি করে মুসলমান বাচ্চাদেরকে মারা হচ্ছে। তারা কি নামাজ পড়ে না? তারা কি পর্দাপোশিতা করে না? তারা কি আমল করে না? তারা কি তালিম করে নাই? তাহলে কেন আজকে তাদের উপরে এই অবস্থা? কেন তাদের এই দুর্দশা? কেন আল্লাহর পক্ষ থেকে এরকম লানত এসেছে? কেন তারা অন্য জাতি দ্বারা এইভাবে নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত হয়ে তাদের দেশ, তাদের বাড়ি, তাদের ধর্ম সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে? আপনি বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি আজকে কথা বলতে চাই, আপনারা কি বলতে পারেন যে আপনারা প্রত্যেকটা নারী, প্রত্যেকটা বোন নিরাপদে আপনারা শহরে চলাফেরা করতে পারেন? আপনারা ঘরের দরজা খুলে ঘুমাতে পারেন?
একটা 6 মাসের বাচ্চা যেরকম অনিরাপদ, একটা 80 বছর বয়সের নারীও এই সমাজে অনিরাপদ। এক বছরে 17,500 মামলা হয়েছে, ধর্ষণ, গুম, নির্যাতন, গণধর্ষণের। 1.5 লক্ষ শুধু ডিভোর্স হয়েছে এক বছরে। 500 নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে অধিকাংশ এখানে, যার মধ্যে গণধর্ষণও ছিল। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের এই সমাজে, এই বাংলাদেশের মানুষের কথা যদি বলি, আমরা কি আল্লাহকে বিশ্বাস করি না? আমরা কি রাসূলকে বিশ্বাস করি না? আমরা কি প্রতিদিন এই পবিত্র কোরআনের আয়াত পাঠ করি না? আমরা নামাজেও, সালাতের মাধ্যমেও করি এবং ব্যক্তিগতভাবে আমরা এক একজন এই কোরআনের আয়াত পাঠ করি। আমরা কি পর্দাপোশিতা করি না? আমরা কি নেকি হাসিল করার জন্য বিভিন্ন আমল, বিভিন্ন দোয়া, দুরুদ আমরা পড়ি না? তাহলে আমাদের সমাজে অশান্তি কেন? আমাদের সমাজে নারীদের নিরাপত্তা নাই কেন? আমাদের এই দেশে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায় কেন? কিভাবে হয়? কারণ আমরা আল্লাহর এই বিধানকে, আল্লাহর এই হুকুমকে, যেই বিধান দিয়ে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমার পরিবার, আমার সমাজ সবকিছু পরিচালিত হওয়ার কথা ছিল, আজকে সেই বিধানকে বাদ দিয়ে আজকে আমরা মানুষের, ব্রিটিশদের, রোমানদের বানানো বিধান দিয়ে জীবন পরিচালিত করছি। এর ফলে এই সমাজে শান্তি নাই, এই সমাজে কোনো বিচার নাই, এই সমাজে কারো নিরাপত্তা নাই। আপনি ঘরের মধ্যে, ঘরের দরজা বন্ধ করে ঘুমালেও আপনাকে যে ঘরের ভিতরে ঢুকে খুন করবে না, এমন কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন না। এমন একটা সমাজে যখন আমরা আছি, এমন একটা দেশে যখন আমরা বাস করছি, এমন অনিরাপদ একটা সমাজে যখন আমরা চলাফেরা করছি, তখন হিজবুত তৌহিদ দাঁড়িয়ে আপনাদের কাছে যে আপনাদেরকে এই সুসংবাদ দিচ্ছে, এই নির্যাতন থেকে, এই গ্লানি থেকে, এই নিপীড়ন থেকে, এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আবারও আপনাদের কাছে বাণী এসে পড়েছে। আসুন আপনারা প্রত্যেকে আল্লাহর এই তৌহিদে আবারও একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হন। যেই অঙ্গীকারে আল্লাহ রসুল, সর্বশেষ রসুল, পুরো মানব জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, এই তৌহিদের উপরে প্রতিষ্ঠা হওয়ার জন্য আহ্বান করেছিলেন। শুধু তাই নয়, তিনি এই আরবে জাহেলির সমাজে যখন এই তৌহিদের বাণী নিয়ে দাঁড়িয়েছেন, তখন এই দিন, এই তৌহিদকে, এই কালেমাতে ঐক্যবদ্ধ করার জন্য উনাকে কত পরিমাণ অপমান সহ্য করতে হয়েছে, উনার উপর নির্যাতন করা হয়েছে, উনাকে গালিগালাজ করা হয়েছে, উনাকে পাগল, জাদুঘর, বিভিন্নভাবে উনাকে এক একটা কথা বলা হয়েছে। উনি এসেছে আমাদের কাছে নতুন এক বার্তা নিয়ে, নতুন এক কথা নিয়ে। আমরা তো ভালো আছি, কিন্তু না, তারা ভালো ছিল না। তাদের সমাজে সুখ ছিল না, শান্তি ছিল না, নিরাপত্তা ছিল না। সেই সমাজে নারীদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না, কিচ্ছু ছিল না। সেইখানে আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলেন যে, বলো তোমরা যদি আবারও লা ইলাহা ইল্লাল্লাহ ঐক্যবদ্ধ হও, আবার সেই ঘোষণা দাও যে আমি আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, তোমরা এক আল্লাহর হুকুম দ্বারা পরিচালিত হবে এবং আমি তোমাদের রাসূল, এই স্বীকৃতি দাও, তাহলে তোমরা আবারও ইনশাআল্লাহ শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হবে। এবং ঠিক তাই হয়েছিল। যেই আরবের সমাজে তারা ভাইয়ে ভাইয়ে খুনাখুনি করত, যে আরব সমাজের মানুষরা এত গরিব ছিল, এত দরিদ্র ছিল, দিনের পর দিন তারা না খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকতো, তাদের পরনে ভালো কাপড়ও ছিল না। যেই আরবদের নারীদেরকে রাস্তায় নিয়ে বিক্রি করে দেওয়া হতো, কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত, তাকে তার বাবা কাঁদতে কাঁদতে নিজে জীবন্ত পুঁতে দিত। সেই আরবের সমাজে আল্লাহ রাসূল যখন এই তৌহিদের বাণী আনলেন, যখন সবাইকে ঐক্যবদ্ধ করলেন, যখন নারী পুরুষ সবাই মিলে ঐক্যবদ্ধ হলো, তখন তারা বুঝলো যে আল্লাহর এই দ্বীনকে, আল্লাহর এই হুকুমকে, আল্লাহর এই জীবন বিধানকে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে, আমাদের সমাজে কোনো অন্যায় থাকবে না, আমাদের সমাজে হানাহানি থাকবে না, রক্তপাত থাকবে না, ছোট ছোট কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হবে না, নারীদেরকে বাজারে বিক্রি করা হবে না। ঠিক তাই হলো। তারা অল্প দিনের মধ্যে আল্লাহ রাসূলের নেতৃত্বে
রসুল সে বিপ্লবের মন্ত্রে তারা উজ্জীবিত হয়ে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই সমাজকে অল্প কিছু দিনের মধ্যে তারা পরিবর্তন করে দিল। পরিবর্তন করার ফলে কি হলো, যে আরবরা সব সময় মারামারি কাটাকাটি করত তারা ভাই হয়ে গেল। যে আরবের নারীদেরকে বাজারে বিক্রি করা হতো, নর্তকীতে নাচানো হতো, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো, সেই নারীরাই হয়ে গেলেন সম্মানিতা। তারা তাদের পরিবারে অধিকার ফিরে পেলেন, সমাজে তারা সম্মান ফিরে পেলেন। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা আল্লাহ রসুলের নেতৃত্বে সকল অন্যায়কে উৎখাত করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রামে নেমে পড়লেন। 1400 বছর পেরিয়ে গেছে, রসুলাল্লাহর সেই আনিত সেই দিন আমরা ত্যাগ করেছি। সেই তৌহিদ থেকে, সেই হেদায়া থেকে, সেই কালেমা থেকে আমরা বিচ্যুত হয়ে আমরা মানব রচিত বিধান দিয়ে জীবন পরিচালিত করছি। আমরা নিজেরাও সেটা জানতাম না। আমরা হিজবুত তৌহিদের মাধ্যমে, হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জানাব মোহাম্মদ বায়েজিদ খান পানি, উনার বাড়ি কিন্তু এই টাঙ্গাইলে জমিদার পরিবারের উত্তরসূরি উনি। তিনি মানব জাতিকে ডেকে বলছেন, তোমরা আজকে 200 কোটি হওয়া সত্ত্বেও তোমরা মাত্র 1 কোটি ইহুদির হাতে মার খাচ্ছ। তোমাদের নারীরা ধর্ষিতা হচ্ছে। বাংলাদেশের পাশে মায়ানমার, এই মায়ানমারে কি অবস্থা হয়েছে আপনারা দেখেছিলেন? 22 লক্ষ মুসলমানকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে অর্ধেক ছিল নারী। তারা তাদের সম্মান রক্ষা করতে পারে নাই, তারা তাদের সম্ভ্রমকে রক্ষা করতে পারে নাই। তারা আজকে উদ্বাস্তু হয়ে বাংলাদেশের এই কক্সবাজারে তারা বসে আছে। আর আমি যখন আপনাদের সাথে কথা বলছি, এই মুহূর্তে 8 কোটি মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে আমল করছে, কিন্তু আল্লাহর বিধানকে ত্যাগ করে দেওয়ার ফলে তাদের উপরে আল্লাহর গজব নামার কারণে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত আসার কারণে ইহুদি খ্রিস্টানদের উদ্বাস্তু শিবিরে তারা আজকে দিন দিপাত করছে। তারা সেখানে না খেয়ে মারা যাচ্ছে, বাচ্চাদেরকে খাবার দিতে পারছে না, সেই অনাহারে সে বাচ্চাগুলো মারা যাচ্ছে। অথচ আল্লাহ কোরআনে মুমিনদের সাথে ওয়াদা করেছেন, মুমিনদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, মুমিনদেরকে বিজয় দিবেন আল্লাহ, মুমিনদেরকে শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করবেন আল্লাহ, মুমিনদেরকে কখনো শত্রুর হাতে পরাজিত হতে দিবেন না আল্লাহ। কেন? কারণ আল্লাহকে বিজয় করার জন্য এই মুমিনরা সেই ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয় করার জন্য তারা জীবন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। মুমিনদের সাথে আল্লাহর বিশেষ একটা ওয়াদা আছে, মুমিনদের প্রতি আল্লাহর বিশেষ একটা দায়িত্ব আছে। মুমিনদের অভিভাবক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আজকে আমরা এই কথাটাই বলছি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটা এনেছিলেন, যে তৌহিদটা, যে হেদায়াটা, যে রাইট ডিরেকশনটা তিনি এনেছিলেন, আজকে আমরা সেখান থেকে সরে গেছি। আমরা আজকে আমল করছি, নামাজ, রোজা, হজ, যাকাত আমল করছি, কিন্তু আমরা ঈমান থেকে সরে গেছি। ঈমান থেকে কিভাবে সরলাম? এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, এই কথা হচ্ছে আল্লাহর সাথে চুক্তি। কিন্তু আজকে আমরা সেই চুক্তি ভঙ্গ করে আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের হুকুম দিয়ে জীবন পরিচালিত করছি। আমি যখন এই কথা বুঝলাম যে আমার ঈমান চলে গেছে, আমি যদি বুঝি যে আমি ভুল পথে হাঁটছি, আমি গন্তব্য ঠিক করেছি জান্নাত, কিন্তু রাস্তা নিয়েছি ভুল, এখন আমাকে এসে কেউ বলছে তোমার রাস্তা ভুল হয়েছে, সঠিক পথ হচ্ছে ওটা, তখন আমার সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে বড় কর্তব্য, আমি সবচেয়ে বেশি আমার যে তামান্না থাকবে সেটা হচ্ছে এই ভুল রাস্তাকে ত্যাগ করে আল্লাহর সঠিক রাস্তায় আবারও পরিচালিত হওয়ার জন্য সেই রাস্তায় আমি উঠবো, তাই নয় কি? আজকে হিজবুত তৌহিদ আপনাদেরকে সেই ডাকটাই দিচ্ছে যে আপনারা আল্লাহর সেই বিধানকে ত্যাগ করার কারণে আজকে মুসলমান জাতি হওয়া সত্ত্বেও আজকে পৃথিবীতে আমরা লাঞ্ছিত, আমরা নিগৃহীত, আমরা অপমানিত, আমাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, আমাদের পুরুষদেরকে হত্যা করা হচ্ছে, আমার নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, আমার বাচ্চাদেরকে, সেই মুসলমানদের বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আমরা এই জায়গা থেকে যদি বাঁচতে চাই, আমাদের আবারও তৌহিদে ফিরে আসতে হবে, আবারও সেই কথার উপরে ফিরে আসতে হবে যে আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। এখন আমি তো বললাম যে আমি হুকুম মানবো আল্লাহর, এই হুকুমটাকে আমি মানুষের জীবনে প্রতিষ্ঠা করতে হবে, তাই নয় কি? এটা তো আল্লাহর হুকুমের সম্বলিত একটা বই নয় কি?
এখানে আপনার সব কিছু দেয়া আছে, আপনার পরিবার কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, সব কিছু দেয়া আছে। তাহলে এইটাকে যদি আমি কার্যকরী না করি তাহলে কোনো লাভ আছে? প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। আমার হাতে এটা কি, ঘড়ির উদ্দেশ্য কি? সময় দেওয়া। যদি এই ঘড়ি আমাকে সময় দিতে না পারে, এটা আমার হাতে থাকা আর না থাকা একই, তাই নয় কি? এইটা কি মাইক, মাইকের কাজ হচ্ছে আমার কথাটাকে বাড়িয়ে আপনার কাছে পৌঁছে দেওয়া। এখন এই মাইক যদি কাজ করতে না পারে, এই মাইক আমার সামনে রাখার দরকার আছে না। ঠিক তেমনি আল্লাহ এই 6,500 আয়াতের সম্বলিত এই কোরআনে মাজিদ আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কেন? যাতে এই কোরআনের হুকুমগুলো মানব জীবনে, মানুষের জীবনে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা করলে কি হবে? সকল অন্যায় দূর হয়ে যাবে। এখানে কোনো সুদ থাকবে না, এখানে কোনো চাঁদাবাজি থাকবে না, এখানে কোনো ঘুষ থাকবে না, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে না, কোনো ধর্ম ব্যবসা থাকবে না, নারীদের উপর নির্যাতন থাকবে না, নিপীড়ন থাকবে না, কোনো বাচ্চাকে খেলতে দিয়ে এসে আপনার চিন্তায় বসে থাকতে হবে না। আপনি ঘরের দরজা খুলে ঘুমাতে পারবেন। এমন একটা শান্তির পরিবেশ সৃষ্টি করবে যদি আপনি এই কোরআনের হুকুমগুলোকে আমাদের জীবনে প্রতিষ্ঠা করেন। তো এইটা যদি আমি বুঝে থাকি, এই হুকুম আমার জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে হবে। এখন প্রতিষ্ঠা করব কিভাবে? একটা তরিকা লাগবে না? এইটার তরিকাও আল্লাহ তার রসুলকে দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে কি, রসুল বলছেন আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিয়েছেন: ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত এবং জিহাদ। ঐক্যবদ্ধ হব কিসের কথায়? এই কথার উপরে, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই যে আমি ঐক্যবদ্ধ হলাম, আমি শৃঙ্খলিত হলাম, আমার আদেশ শুনতে হবে। আমি যে কোনো একটা কাজ যদি করতে চাই, একজনের নেতৃত্ব লাগবে না? একজনের নেতৃত্ব ছাড়া একটা বড় কাজ করা কি সম্ভব? আমরা সবাই যদি বলি আমি নেতৃত্ব দিব, আপনি বলেন আপনি, তাহলে হবে না। যে কোনো একজনের নেতৃত্ব আমাদের মানতে হবে। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হব, আমরা শৃঙ্খলিত হব, আমরা তার হুকুম শুনবো, আমরা তার নির্দেশনা শুনবো, আমরা সকল অন্যায় থেকে নিজেকে দূরে রাখবো। মানুষের বিধান দিয়ে আমরা জীবন পরিচালিত করছি, সেটা বাদ দিয়ে আমরা আসব এই কথার উপরে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চাই। এই প্রতিষ্ঠা করার জন্য আমি সকল অন্যায় থেকে নিজের সম্পর্ক কাট করে ফেললাম, সকল অপরাধ থেকে নিজেকে সম্পৃক্ত রাখলাম না। এই যে আমি ঐক্যবদ্ধ হলাম, আমি নেতার আদেশ শুনলাম, নেতার আদেশ মানলাম, সমস্ত অন্যায় থেকে নিজেকে দূরে রাখলাম। কেন? কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আমি ঈমান এনেছি কোরআনের উপরে এবং এই কোরআনের হুকুমকে আমি প্রতিষ্ঠা করতে চাই। অর্থাৎ প্রতিষ্ঠা করব কিভাবে? কর্মসূচি দিয়ে। কেন প্রতিষ্ঠা করব? সমস্ত অন্যায়কে দূরীভূত করার জন্য। প্রতিষ্ঠা যদি আমি করতে পারি তাহলে আমি হব মুমিন, আমি হব মুমিনা। আল্লাহ কোরআনে বলেছেন যারা ঈমান আনবে তারা সৎ কাজ করবে এবং তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে এই কোরআনের হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য। তার মানে কি? আমার ঈমান আনতে হবে, জিহাদ করতে হবে, তাই নয় কি? এখন জিহাদের কথা যদি আমি বলি তাহলে মানুষ এটাকে ভুল বুঝবে। মানুষ ভাববে যে জিহাদ মানে হচ্ছে বম মারা, জিহাদ মানে হচ্ছে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা, জিহাদের অর্থ হচ্ছে মানুষকে নির্যাতন করা। নো, জিহাদ হচ্ছে একটা পবিত্র শব্দ, জিহাদ হচ্ছে পবিত্র আমল। আল্লাহ কোরআনে 600 বেশি জিহাদের কথা বলেছেন। সবচেয়ে বেশি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহর উপর ঈমান আনো, এবং তারপরেই বলেছেন এই ঈমানটাকে প্রতিষ্ঠা করার জন্য তুমি সংগ্রাম করো। এই সংগ্রাম কিভাবে করব? মানুষকে বলে বুঝাতে হবে, মানুষকে লিখে বুঝাতে হবে, বক্তব্য দিয়ে বোঝাতে হবে, বসে বসে বোঝাতে হবে। কি বোঝাবো? এই কথাটাই বোঝাবো যে হে মানুষ, আমিও তো ভুল পথে ছিলাম, পথ হারা ছিলাম, সত্য কি জানতাম না, সঠিক পথ কি আমার জানা ছিল না। আমি বুঝতে পেরেছি যে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা হচ্ছে আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, এবং এই হুকুমটাকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করাই হচ্ছে জিহাদ। এই জিহাদ যে করবে সে হবে মুমিন। কিভাবে করবে? এই 5 দফা কর্মসূচি, একজন নেতার আনুগত্য মেনে। আল্লাহর উপর ঈমান আনা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সেই মন্ত্র, যে মন্ত্র আরবদেরকে
আবারও সম্মানিত জাতিতে পরিণত করেছিল। সেই মন্ত্র যেটা তাদেরকে মুক্তি দিয়েছিল, সেই মন্ত্র যে মন্ত্র তাদেরকে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার চেতনা দিয়েছিল, এটা সেই পবিত্র মন্ত্র যেই মন্ত্র তাদেরকে শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার বলাই যথেষ্ট। আল্লাহর সাথে অঙ্গীকার প্রতিদিন করতে হয় না। আমাদের যখন বিয়ে হয় তখন কি যেদিন বিয়ে হয় সেদিন আপনারা কবুল পড়েন, পর প্রস্তাব দেয় যে হে অমুক, আমি অমুকের ছেলে, তোমাকে আমি প্রস্তাব দিচ্ছি, এত টাকা দেনমোহরে, তুমি কি রাজি? আপনারা বলেছেন রাজি। সেই একদিনের রাজি বলাতে সারা জীবন ধরে সংসার করছেন না? প্রত্যেক দিন বলতে হয়েছে আমি কবুল, আমি কবুল, আমি কবুল। না, এই লা ইলাহা ইল্লাল্লাহ সেই অঙ্গীকার, সেই ওয়াদা, সেই কন্ট্রাক্ট, সেই চুক্তি মহান রব্বুল আলামিনের সাথে, যেই চুক্তি আমি একবার করেছি এবং সারা জীবন আমি সংগ্রাম করব আল্লাহর এই হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমি আপনাদের সামনে এটাই তুলে ধরার চেষ্টা করছি যে আমরা পথ হারিয়েছি, আমরা আল্লাহর ঈমান ত্যাগ করেছি, আমরা আল্লাহর হুকুম বাদ দিয়েছি, ব্যক্তিগতভাবে কিছু আমল করছি, কিন্তু আমরা সামষ্টিক জীবনে আল্লাহর বিধানকে বাদ দিয়েছি। যখন এই কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জাতির মধ্যে বলেছিলেন, সেই জাতিতে নারীরা সবচেয়ে বেশি অগ্রগামী হয়েছিল সমাজকে পরিবর্তন করার জন্য। তারা ছিল সবচেয়ে বেশি নির্যাতিতা, তারা ছিল সবচেয়ে বেশি নিপীড়িত, তারা ছিল তাদের অধিকার থেকে বঞ্চিত, অপমানের একটা জায়গায় তাদেরকে রাখা হয়েছিল। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে নারী, পুরুষ এবং নারী সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হলো। ঐক্যবদ্ধ হয়ে নারীরা আল্লাহর রাস্তায় জিহাদ শুরু করলো। তারা রাসূলের কাছ থেকে বুঝতে পারলো, সমস্ত বিষয় তারা ক্লিয়ার হয়ে তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তারা জিহাদে অবতীর্ণ হয়েছে। তারা আলোচনা করেছে, তারা মসজিদে যে নামাজ পড়েছে। আজকে আমাদের মসজিদে বড় বড় করে লেখা থাকে নারী প্রবেশ হারাম, নারীরা মসজিদে ঢুকলে মসজিদ নাপাক হয়ে যায়। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তিনি বলতেন, তোমরা 5 ওয়াক্ত মসজিদে যে নামাজ পড়বে, তোমরা ঈদের নামাজ পড়বে, তোমরা জুম্মার সালাতে যাবে। তিনি সবসময় নারীদেরকে উদ্বুদ্ধ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সমস্ত যুদ্ধবিদ্যা শিখিয়েছেন, এমন যুদ্ধবিদ্যা শিখিয়েছেন তারা হাতে অস্ত্র নিয়ে শত্রুকে কতল করার জন্য, শত্রুকে নিহত করার জন্য সবচেয়ে আগে তারা দৌড়ে গিয়েছে। আজকের নারীদেরকে যদি আমি বলি যে আমার বোনেরা আপনারা আসেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করি, আমার বোনদেরকে এমনভাবে তাদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করা হয়েছে, এমনভাবে তাদের শক্তিকে ছিনিয়ে নেওয়া হয়েছে, এমনভাবে তাদের সাহসকে পায়ের নিচে দোলে মুচড়ে টুকরো টুকরো করে ফেলা হয়েছে যে আজকে নারীরা বাইরে যে কথা বলবে কি, সমাজ নির্মাণ করার কথা বলবে কি, তারা তো তাদের পরিবারের কথা বলার সাহস পাচ্ছে না। তারা তো তাদের পরিবার থেকে বের হয়ে তাদের যে আশেপাশে যে সবাই আছে সেখানেও তারা কথা বলার সাহস পাচ্ছে না। কেন? উম্মতে মুহাম্মাদের নারীরা তো এরকম অবলা ছিল না, উম্মতে মুহাম্মাদের নারীরা তো এরকম ভীরু ছিল না। আজকে বাংলাদেশে এই জানুয়ারি মাস থেকে এই অগস্ট জুলাই মাস পর্যন্ত আমরা পরিসংখ্যান পাই প্রায় 500 জনকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদের নারীদের ধর্ষণ তো দূরের কথা, তাদের দিকে চোখ রাঙিয়ে তাকাবে এমন কোনো শক্তি কোথাও ছিল না। কেন ছিল না? কারণ তাদের কাছে সেই মূল মন্ত্র পৌঁছে গিয়েছিল। তারা বুঝেছিল তাদের জীবনের লক্ষ্য কি, তারা বুঝেছিল যে সমস্ত অন্যায়কে ধূলিসাৎ করে, অন্যায়ের মাথায় বাড়ি মেরে ধ্বংস করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাই হচ্ছে সবচেয়ে বড় কর্তব্য, সবচেয়ে বড় দায়িত্ব। এজন্যই আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। চিন্তা করা যায়, যুদ্ধের ময়দানে স্বামী যাচ্ছে, গতকালকে তাদের বিয়ে হয়েছে, আজকে স্বামী এবং স্ত্রী দুজনে মিলে আল্লাহর জন্য দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে ছুটে গেল। স্ত্রী বলে নাই যে হে স্বামী তুমি যাও আমি থাকি, নো, দুইজনে একসাথে রণাঙ্গনে চলে গেল। স্বামী যে শত্রুর হাতে শহীদ হয়ে গেলেন, সেই স্ত্রীর কাছে খবর আসলো যে তোমার স্বামী তো শহীদ হয়েছে। তখন নববধূ, গতকালকে মোটে বিয়ে হয়েছে, আজকে যদি সেরকম একটা নারীরকে খবর দেওয়া হয় তোমার স্বামী মারা গেছে, শহীদ হয়েছে, তুমি বিধবা হয়েছে, কি অবস্থা তার হওয়া উচিত? সে কাঁদতে কাঁদতে মরে যাওয়া উচিত, তাই নয় কি?
কিন্তু তিনি কি করলেন? তিনি চলে গেলেন সেই ময়দানে যে প্রতিশোধ নেওয়ার জন্য, শত্রুকে হত্যা করার জন্য সর্বপ্রথম তীর ছুড়লেন সেই পাদ্রী দাঁড়িয়েছিল শত্রুদের লিডার হিসাবে। তাকে টার্গেট করে প্রথম তীর মারলো চোখের মধ্যে, পাদ্রী শেষ, পাদ্রীগণ। পরে দাঁড়ালো সেনাপতির চোখে টার্গেট করে, কি নিশানা, কি নিখুঁত নিশানা, একবার চিন্তা করে দেখেন। দূর থেকে তীর মেরে সেই সেনাপতির চোখে তীর মেরে সেনাপতিকেও সে মাইরে ফেললো। অথচ আজকে আমাদের মুসলিম নারী, 200 কোটি মুসলমানের মধ্যে 100 কোটি হচ্ছে মুসলমানদের নারী, অথচ আজকে তারা অবলা, আজকে তারা পথহারা, আজকে তাদের শক্তি নাই, আজকে তাদের সাহস নাই। আজকে তারা দলে দলে সব উদ্বাস্তু শিবিরে যাচ্ছে, সেখানে ত্রাণের জন্য ভিক্ষা করছে, ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়ে তারা তাদের বাচ্চাদেরকে গুলির আঘাতে মরতে দেখছে, কিন্তু তারা কিচ্ছু করতে পারছে না। এই জাতি আল্লাহর রসুলের সেই গঠন করা জাতি না, এই জাতি উম্মতে মুহাম্মাদি না, এই জাতি মুমিন জাতি না। মুমিন হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে। আমাদের আল্লাহ কয়জন? রাসূল কয়জন? কিতাব কয়টা? আমাদের এই পৃথিবী চলবে কার হুকুমে? সেই আল্লাহর হুকুমে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আপনারা কি আমাদের সাথে আসবেন? আপনারা কি আমাদের সাথে আছেন? আমাদের সংগ্রাম, আমাদের প্রচেষ্টা, আমাদের জেহাদ হচ্ছে আল্লাহর এই দ্বীনকে মানুষের জীবনে পৃথিবীতে প্রতিষ্ঠা করে আবারও সেই শ্রেষ্ঠ জাতিতে পরিণত হওয়া। আমাদের জেহাদ হচ্ছে সেই অবলা নারীকে মুজাহিদা, সে বীরাঙ্গনা যোদ্ধা নারীতে পরিণত করা ইনশাআল্লাহ। আমাদের জেহাদ হচ্ছে সকল অন্যায়কে উৎখাত করে ন্যায় শান্তি প্রতিষ্ঠা, বৈষম্যকে দূর করে সাম্য মানবাধিকার প্রতিষ্ঠা করা, যেই অধিকার আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করেছিলেন। দ্বীন প্রতিষ্ঠা করব, কিন্তু কিভাবে? ঠিক সেইভাবে যেভাবে আল্লাহ রাসূল করেছিলেন। ঐক্যবদ্ধ হব একটা কথার উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা নেতারাদের শুনবো, মানবো, সকল অন্যায় থেকে নিজের সম্পর্ক কাট অফ করে সম্মিলিতভাবে এক জাতি, এক দেহ, এক প্রাণ হয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর এই দ্বীনকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূলকে দেয়া সেই কর্মসূচি। সেই কর্মসূচি অনুযায়ী হিজবুত তাওহীদ আবারও পুরো মানব জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সংগ্রাম করে যাচ্ছে গত 30 বছর ধরে। কেউ ভাবতে পারে যে আমি তো ভালো আছি, আমার সংসারে অভাব নাই, আমার ছেলে মেয়ে পড়ালেখা করছে, আমার স্বামী চাকরি করে ব্যবসা করে, আমি সেফ, সমস্যা নাই। কিন্তু না, মুমিনরা কখনো এত স্বার্থপর হয় না। আল্লাহ রাসূল যখন দেখেছেন মানুষের এত কষ্ট, মানুষের এত দুর্দশা, তখন তিনি হেরা গুহায় গিয়েছিলেন, তখন তিনি আল্লাহর কাছ থেকে পথ চেয়েছিলেন, তখন তিনি বলেছেন, হে আল্লাহ, এই মানুষকে কিভাবে আমি মুক্তি দিতে পারি, তুমি আমাকে পথ দাও। তখন আল্লাহর পক্ষ থেকে সেই পথ এসেছিল, যেই পথ অনুযায়ী আল্লাহ রাসূল একটা জাতি গঠন করলেন, সেই জাতিকে ঐক্যবদ্ধ করলেন সীসা ঢালা প্রাচীরের ন্যায়। তাদেরকে নেতৃত্ব দিয়ে আরবের সমাজে তিনি দ্বীন প্রতিষ্ঠা করে, অন্যায় দূর করে, শান্তি প্রতিষ্ঠা করে তিনি পৃথিবী থেকে চলে গেলেন। এবং তিনি যে জাতিটা গঠন করলেন, সেই জাতির উপর তিনি দায়িত্ব দিলেন সমস্ত পৃথিবীতে আল্লাহর এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আজকে আমরা সেই লক্ষ্য ভুলে গেছি, আমরা সেই আকীদা ভুলে গেছি, আমরা সেই জিহাদ ত্যাগ করেছি, আমরা সেই প্রেরণা হারিয়েছি, আমরা সেই সাহস হারিয়েছি। আমরা আজকে জড় বস্তু বিভিন্নভাবে এক একজন এক এক দিকে যাচ্ছি, জান্নাতে যেতে চাই, কিন্তু আমাদের পথ হচ্ছে 100 না লক্ষ লক্ষ পথে আমরা দৌড়াচ্ছি। আমরা সকল পথকে বাদ দিয়ে আবারও সেই একটা পথে ঐক্যবদ্ধ করার জন্য আপনাদেরকে আহ্বান করছি। আমরা আল্লাহর এই দ্বীনকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এই পৃথিবী থেকে সমস্ত অন্যায়কে দূর করে আবারও এই মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করে এক নেতার নেতৃত্বে আমরা আবারও আল্লাহর সাথে সেই ওয়াদাকে পুনরায় রক্ষা করব।